হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আমি শুধু গেছি বাইরে বাথরুম, আর ইনি যে চিল্লি শুরু করছে। দেখো দেখো, মোবাইল ধরবে। কি ধরবে? ন ধরো মাম্মা, ধরো মাম্মা, ধরো ধরো। কি 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 হয়েছে? হ্যাঁ, কে হয়েছে? ওলে, তোমার ঘুনু হয়ে গেছে? ও, কি কি মাম্মাম? কি কি সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো তো, বলো। ও মাম্মা, মাম্মা, মাম্মা। ওলে বাবা, ওলে বাবা, কি হাঁচু আসি গেছে? ও ছোনা মাম্মা, ওলে মাম্মা। কি কি হু কোথায়? হাউ কোথায়? কোথায় হাউ কোথায়? হ্যাঁ, কোথায়? কোথায়? একটু, দুটু, দুটু, দুটু বুড়ি, দুটু বুড়ি। কি না না, মাম্মা ফিঙ্গার ধরো, দাও। ধরবে না? দাও, দাও। হুম, ধরবে না? ধরো মাম্মা ফিঙ্গার ধরো। চলো হাঁটু হাঁটু করে আসি, চলো। ছি, জিব্বু দেখায় দিচ্ছি। কি ওরকম করছো কেন? বাবা, মামা ফিঙ্গার ধরে নিয়েছো? হ্যাঁ, কোথায় যাবে? ঘুরু ঘুরু, ঘুরু ঘুরু যাবে? হ্যাঁ, মাম্মা, মাম্মা, মাম্মা ফিঙ্গার ধরে নিয়েছে, মাম্মা ফিঙ্গার ধরে নিয়েছে। মাম্মাম, মাম্মাম, মাম্মাম। ঘুম পেয়ে গেল? কথা বলতে বলতে ঘুম পেয়ে গেল? ঘুমো ঘুমো, ঘুম, ঘুম। আমার মা মেয়েতে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ভাত বসিয়েছি ওইদিকে। আজকে সকালবেলা খাবারে হবে ভাত। কারণ হলো রুটি খেতে খেতে আর ইচ্ছে করে রুটি খেতে, সেই জন্য আজকে ভাত করব। আর এই দেখো না, আমার সাথে সাথে ঘুরছে, ঘুরতে ঘুরতে ঘুমিয়ে পড়েছে, ঘুরতে ঘুরতে ঘুম পড়ছে। এই দেখো, ঘুরতে ঘুরতে ঘুম একদম পুরো পেঁচিয়ে ঠেচিয়ে নিয়েছি, গরম পেয়েছে, ঘুমিয়ে পড়েছে। ওই যে ওইদিকে ভাত হচ্ছে, ভাতের মধ্যে কী দিয়েছি চলো দেখাই দেবো। তার আগে দেখো বাইরে কি কুয়াশা। এখন বাজে 9:45, এখনও রোদ ওঠেনি। আচ্ছা, মনে হচ্ছে না রোদ উঠবে, সূর্য মামা দেখাই যাচ্ছে না কোথাও। আজ বুঝি রোদ উঠবে না। আমাদের গাছে দেখো কত ফুল ফুটেছে, কিন্তু পুজো দিতে পারি না। ভীষণ খারাপ লাগে ফুলগুলো দেখলে, পুজো দিতে পারি না। চলো দিকে কি একটুখানি ফাঁকা দিয়ে দেখাচ্ছি। এখানে যে লাউ পাতা দিয়ে গাজর আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর সকালবেলা বাবুর জন্য করেছিলাম হলো পোহা। বাবু পোহা নিয়ে গেছে স্কুলে। এই পোহা করেছিলাম, একটুখানি রয়েছে কড়াইয়ের মধ্যে। এই করিস না। আর এদিকে হলো ভাত হচ্ছে। হ্যাঁ মা, ওই যেহেতু ঘুমিয়ে পড়েছে, ওকে শুইয়ে দিয়ে তারপরে ভাতটা দেখিয়ে এসে না, তুমি ঘুমিয়ে পড়ছো? তো ওদিকে মামামকে শুইয়ে দিয়ে আর কয়েকটা কাপড় জামা ছিল মামামের, তো ভাবলাম সেগুলো একটু বাইরে দিয়ে দিই। যেহেতু একদম রোদ নেই আর হাওয়া দিচ্ছে, তো হাওয়া বাতাসে যদি একটু মানে শুকনো শুকনো হয়, কারণ এগুলো অল্প অল্প হুসু করেছিল, তো সেই জন্য ওগুলো দিয়ে দিলাম বাইরে। ধুয়ে দিলে তো কোনো মতে কাপড় জামা শুকোবেই না, তো সেই জন্য আমি আর ধুয়ে দিইনি ওগুলো।
তো ওইদিকে আগুন ধরানো হয়েছে গরম জলের জন্য, কারণ এখন সকালবেলা এক এক করে সব স্নান করবে, তো সেই জন্য গরম জল করা হচ্ছে, স্নান করবে। তো চলো, কাপড় জামা তো মেলা হয়ে গেল আমার। কোয়েল দেখো, আজকে একদম মাম্মামকে তেল মালিশ করে দিলাম। ভীষণ কুয়াশা, বাইরে ভীষণ কুয়াশা, এখনও রোদ ওঠেনি। তো আমি ঝটপট করে তেল মালিশ করে দিয়ে, আজ বাইরে ভীষণ ঠান্ডা, সেই জন্য মাম্মামকে একদম প্যাম্পার্স প্যান্ট সব পরিয়ে, সোয়েটার টোয়েটার টুপি টুপি পরিয়ে দিয়েছি। এই যে আমার মাম্মা কোথায় গেছি, মাম্মা কোথায়, কিন্তু এখনও ভীষণ খিদে পেয়েছে। খেয়ে দিয়ে এখন ঘুম দিবে। তো চলো ওকে খাওয়া দাওয়া খাইয়ে ঘুম পাড়িয়ে নিই। তো বন্ধুরা, মাম্মামকে ওইদিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মাম্মাম ঘুমিয়েছে। আজকে বড় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এবার রান্না করতে যাব। এই ঠান্ডার মধ্যে তো আমার রান্না করতে ইচ্ছেই করছে না, মনে হচ্ছে খিচুড়ি বানিয়ে খিচুড়ি খাই, কিন্তু খিচুড়ি খাবে না কেউই। তো সেই জন্য হলো রান্না করতে হবে। কি রান্না করব ভাবছি শুধু। আর এত ঠান্ডা লাগছে না বলার মতো না, ভীষণ ঠান্ডা লাগছে। আগে একটু চা খাবো, চা খেয়ে তারপরে হলো রান্না বসাবো। আগে ভাত ডাল বসিয়ে দিই, ডাল হতে থাক, ভাত হতে থাক, তারপরে হলো সয়াবিন তরকারি করি নাকি দেখি। আর পেঁয়াজ কলি ঠলি এগুলো রয়েছে, এগুলো দিয়ে একটা ভাজা করবো বাস। আমার ইচ্ছে করছে না এই ঠান্ডার মধ্যে রান্না বান্না করতে, মনে হচ্ছে কি ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে ঘুমিয়ে থাকি। ওর সাথে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকেছিলাম না, মনে হচ্ছিলো কি বের না হয়ে শুয়েই থাকি ওর সাথে, এরকম লাগছিল। তো চলো এখন হলো আগে চা খাই, চা খেয়ে ডালটা ভাতটা বসিয়ে দিই। এই শীতের মধ্যে চা বাবা, আর এই চাটা ধরতে যা মজা লাগছে না। চিনিটা বেশি হয়ে গেছে, মিষ্টি বেশি হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি চা খাচ্ছি। বাবুর জন্য গুড্ডি আর নাটাই নিয়ে আসছে, গুড্ডি উড়াবে বলে। এখন তো হাওয়া দিচ্ছে, কিন্তু কোনো হলে পাপা তো সময় নেই যে গুড্ডি উড়িয়ে দিবে, আরও তো স্কুলে গেছে। তো সংক্রান্তির জন্য স্কুল হয়তো বন্ধ দিবে। আজ হলো বৃহস্পতিবার, শুক্রবার, কালকে হয়তো ক্লাস হবে, শনিবার হবে, রোববার থেকে হয়তো 2-3 দিন বন্ধ দিবে। 2-3 দিন বন্ধ থাকবে না, তখন বলবো যে বাপ বেটা গুড্ডি উড়াতে। এই সংক্রান্তির দিনের মধ্যেই তো গুড্ডি উড়ায়। চাটা খেয়ে ভীষণ আরাম লাগছে। ভাত বসিয়ে দিয়েছি, এখন আলু ছুলবো, ছুলে ডালের মধ্যে সেদ্ধ দেবো, সয়াবিন তরকারি করবো। তো চলো চা খেয়ে নিই। গরম স্নান করে একবারে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম। আর আমার হাতে একটা অঘটন হলো, দুর্ঘটনায় প্রায় ধরতে গেলে, মানে ভিতরে না ধকধক ধুকধুক করছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এই শোকেসের এইটার মধ্যে আমার সিঁদুর থাকে, বের করতে যায় হাতের থেকে পড়ে, দেখো ওই নিচেও পড়েছে, বিছানাতেও পড়েছে, একদম এটা ভর্তি সিঁদুর ছিল, এটা ভর্তি সিঁদুর ছিল, হাত লেগে সব পড়ে গেছে। মনটা ভীষণ ধুকধুক ধুকধুক করছে যে কী জানি কী হয়, কী জানি কী হয়, ভয় লাগছে, মানে ভয় লাগছে। হাতের থেকে সিঁদুর বৃহস্পতিবার, তার মধ্যে আজকে পড়ে গেছে না, ভীষণ ভয় লাগছে ভিতরে, কীরকম ভয় লাগছে যে কী জানি কী হবে, কী জানি কী হবে, কী জানি কী হবে লাগছে। একদম হাতের থেকে কতগুলো সিঁদুর ছিল সব পড়ে গেল, ফট করে লেগেছে শোকেসের মধ্যে আর দরজার মধ্যে লেগে সব পড়ে গেছে। ভীষণ ভয় লাগছে যে কী জানি কী হবে, কী জানি কী হবে, খুঁতখুত খুঁতখুত করছে মনের ভিতরে। তো ওইদিকে ভাত হয়ে গেছে, আর ভাত বসিয়ে গেছিলাম স্নান করতে, পরে আসলাম, ভাত হয়ে গেছে। এবারে ভাতটা এসে উপর দিলাম, আর এবার ডাল বসাবো। 12:30 বাজে, ডালটা বসিয়ে নিই, বসিয়ে আলু সিদ্ধ দিয়ে দিই ডালের মধ্যে, বেশি কিছু রান্না করবো না, শর্টকাট রান্না। তো চলো ডাল বসিয়ে নিই। মামা ওদিকে ঘুমোচ্ছে উঠছে, ঘুমোচ্ছে উঠছে, এরকম করছে আজকে। চলো ওদিকে ঘুমাতে থাক, আমি রান্নাটা সেরে নিই। তো এখন রান্না করার জন্য নিয়ে আসলাম লাফা শাক তুলে। আর 2বার মতন খাওয়া যাবে লাফা শাক, তারপরে লাফা শাক খাওয়া মাগো, আর 2বার মতন লাফা শাক খাওয়া যাবে, তারপরে লাফা শাক খাওয়া যাবে না। তো এই যে লাফা শাক তুলে নিয়ে, মাগো কি হিসকি উঠেছে আমার, লাফা শাক তুলে নিয়ে আসলাম। আর সাথে যে ধনে পাতা তুলে নিয়ে আসছি। তো ধনে পাতাগুলো ফুল হয়ে গেছে, এখন আর ভালো লাগবে ধনে পাতা খেতে। ধনে পাতা দিয়ে লাফা শাক দিয়ে করবো। আর ওইদিকে ডাল বসিয়েছি,
এই যে ডাল, সাথে ওটার মধ্যে আলু দিয়ে দিয়েছি। বাবা, যে ডালের মধ্যে আলু দিয়েছি সিদ্ধ, ডাল আলু সিদ্ধ হোক। আর এদিকে যে ভাত হয়ে গেছে, হাড়ির উপর আমার লেটা পেটা হয়ে গেছে, বললাম না ওই যে হাতে দিয়ে সিঁদুর পড়ে গেছে সত্যি, ওই জন্য না পুরো হাড়ি আমার লেটা পেটা হয়ে গেছে। রান্না হোক, পরে মুছে দেবো। আর এদিকে ডাল সিদ্ধ হোক। কটা বাজে? 1টা বাজে। ডাল সিদ্ধ হবে, ডালের জল নামিয়ে রাখবো, কুনাল পাপা এসে খাবে, সেই জন্য হলে তারপরে জল বসাবো, জল গরম করে জল খাবো আমি, খেয়ে তারপরে মাগো ডালটা ফোড়নে দেবো, লাফা শাক করবো। তো চলো রান্না করি। উফ, আর কি হিসকি উঠছে মানে বলার মতো না। মাম্মামকে ঘুম পাড়িয়েছি, মাম্মামাকে বেছানোর মধ্যে দেখি মাছি ঘুরছিল, আর আমাদের ব্ল্যাকি ওই যে মাম্মাম ঘুমিয়েছে, মশারিটা টানিয়ে দিলাম এক সাইড করে, কারণ মাছি ঘুরছিল বিছানার মধ্যে দেখি, আর মাছি যদি মুখের মধ্যে বসে তাহলে আমার মেয়ে উঠে যাবে ঘুম থেকে, সেই জন্য ওকে এমনি ঘুম পাড়িয়ে দিলাম। তো দেখো, এই যে ক্ষেতের শাক তুলে নিয়ে আসছিলাম, যে এই শাকের থেকে কোনো রকম জল দিইনি, এই যে এত জল বেরিয়েছে। এখন একটু জলটাকে শুকাবো, শুকিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখো কত জল বেরিয়েছে। আর এই শাকটা বাজার থেকে যখন আনে না, তখন এত জল তো বেরো না, উপর দিয়ে আরো জল দিতে হয়। মাম্মা সবাইকে বলে শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? সারাটা দিন আমি আজকে শীতে ভীষণ কাঁপুনি দিচ্ছিলাম। বলে দাও তো, আজ ভীষণ শীত পড়েছে। বলে দাও তো, আজ ভীষণ শীত পড়েছে। আমি সারাদিন একটু একটু করে উঠেছি, খেয়েছি, আবার ঘুমিয়ে পড়েছি, আবার উঠেছি, আবার ঘুমিয়ে পড়েছি। পাপার সাথে বেশক্ষণ ঘুমিয়েছিলাম, দাদাভাইয়ের সাথেও ঘুমিয়েছিলাম। এখন আমি উঠে একটু খেয়ে নিয়েছি, এবার একটু খেলু করছি, যে মাম্মার সাথে দাদার সাথে খেলু করছি যে, না পাপা? শোনা মাম্মা। ও, আজ ভীষণ ঠান্ডা, হ্যাঁ না? হ্যাঁ, মাম্মা এরকম ঠান্ডা ফার্স্ট ফিলিং করছে, আজ এত ঠান্ডা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আরও কিছু বলো। কি বলো, কিছু বলো, কি বলছো? এরকম ওলে, ও হাতটা বের করে। ও বাবা, মোজা খুলে এখানে, বিরাট পাজি মেয়ে তো তুই। হ্যাঁ, কি 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 সবাইকে জিব্বা দেখাচ্ছ? ছি 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 ছি, তোমাকে ব্যাড গার্ল বলবে সবাই। ছি 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 ছি। মাম্মা, আজকে ব্লগটা এই পর্যন্ত শেষ করে দাও তো। দেবে না? আমি শেষ করে দেব? ও ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হুম। কি তুমি টাটা দিয়ে দাও। টাটা, আবার কালকে দেখা হবে। আমি এখন একটু খেলু করব, কালকে সবার সাথে দেখা হবে। টাটা দিয়ে দিয়েছো? বাবা, টাটা দেওয়া শিখে গেছে রে আমার মাম্মামটা। হ্যাঁ, টাটা দিয়ে দাও, বলো কালকে দেখা হবে আবার। হ্যাঁ, টাটা দিয়ে দাও তো মাম্মা। হ্যাঁ, টাটা, বাই বাই বলে দাও, বলে দাও টাটা, বাই বাই।